হ্যাঁ, মেষ রাশি ২০২৬ কেমন যাবে নতুন বছর? কেমন থাকবে আপনার স্বাস্থ্য, আপনার এডুকেশন, ম্যারেড লাইফ, লাভ লাইফ, কেরিয়ার, আপনার ভাগ্য এবং তার সাথে আপনি পাচ্ছেন প্রচুর টিপস অ্যান্ড ট্রিক্স। জানতে হলে অবশ্যই দেখুন শুধু সুখের চাকা। নমস্কার। নতুন বছর শুধু ক্যালেন্ডারই বদলায় না বন্ধু, আপনার ইচ্ছা শক্তি যদি প্রবল থাকে সমস্ত ডিসিশন নিতে আপনার শরীর আপনাকে একদম সাথ দেবে। নমস্কার, আমি বলাকা ব্যানার্জি। আমার নিজস্ব চ্যানেল সুখের চাকায় সবাইকে স্বাগত। সমস্ত দর্শক বন্ধুকে ২০২৬-এর আগাম আন্তরিক শুভেচ্ছা। ২০২৬ নবগ্রহের রাজা সূর্যের বছর। আপনার জীবনে কি কি পরিবর্তন আসবে প্রতিটা বিষয় ডিটেলস আলোচনা করব। এই রাশিফল চন্দ্র রাশির ওপর আধারিত। যদি আপনি আপনার জন্মকুণ্ডলী বিশ্লেষণ করাতে চান তাহলে চ্যানেলের ডেসক্রিপশন বক্সে দেওয়া নাম্বারের সাথে অবশ্যই যোগাযোগ করুন। আজকের আলোচনা মেষ রাশির ২০২৬ কেমন যাবে। প্রথমেই বলবো প্ল্যানেটারি পজিশন বা গ্রহস্থিতি। আপনার ভাগ্যের স্বামী থার্ড হাউসে বিরাজ করছে মঙ্গল, কেতু ফিফথ হাউসে বিরাজ করছে, সূর্য 9th হাউসে বিরাজ করছে, রাহু 11th হাউসে বিরাজ করছে এবং শনি 12th হাউসে বিরাজ করছে। 2 জুন বৃহস্পতি আপনার 4th হাউসে আসবে, তখন 10th হাউসেও দৃষ্টি দেবে। এই গ্রহস্থিতি 1 জানুয়ারি ২০২৬-এর উপর নির্ধারিত। হেলথ বা স্বাস্থ্য। 3 এপ্রিল থেকে 10th মে অবধি যখন মঙ্গল মীন রাশিতে প্রবেশ করবে সেই ক্ষেত্রে তখন আপনার ইমিউনিটি সিস্টেম অনেক কম থাকতে পারে। যদি আপনি কোনো দূরে ট্রাভেল করেন তাহলে আপনার সব সময়ের জন্য আপনার স্বাস্থ্যের ওপর বিশেষ নজর দিতে হবে, কারণ আপনার ব্যাড হেডেক, মাইগ্রেন, ইনফেকশন, অ্যালার্জি এই ধরনের প্রবলেম হওয়ার সম্ভাবনা রয়েছে। কিন্তু 10th মে মঙ্গল যখন 1st হাউসে ট্রানজিট করবে সেক্ষেত্রে এই 45 দিন আপনার জন্য বিশেষ ভালো থাকবে। আপনার কনফিডেন্ট লেভেল অন্য মাত্রায় থাকবে, খুবই ভালো থাকবে। শুধুমাত্র আপনার একটু দাঁতের সমস্যা হওয়ার সম্ভাবনা রয়েছে অ্যাট দ্যাট টাইম। সেক্ষেত্রে হয়তো আপনাকে ডাক্তারের কাছেও যেতে হতে পারে। এবং এর সাথে সাথে আরও একটা সমস্যা আপনার দেখা যেতে পারে, সেটা হচ্ছে চোখের সমস্যা। আপনি চোখের জন্য ডাক্তারের কাছে যেতে পারেন, কারণ আপনার 2nd হাউসে যেহেতু শনি দৃষ্টি পড়বে সেক্ষেত্রে আপনার শোল্ডার পেন হওয়ার সম্ভাবনা রয়েছে। যদি টাইমের কথা বলেন তাহলে বলবো জুলাই থেকে নভেম্বরের মাঝামাঝিতে আপনার এই ধরনের সমস্যা হওয়ার সম্ভাবনা রয়েছে। স্কিনের সাথে রিলেটেড কিছু সমস্যা, ছোট ছোট সমস্যা সমাধান সম্ভাবনা রয়েছে। যদি পেটের সাথে রিলেটেড কথা বলা হয় তাহলে বলবো আপনার পেটের সাথে রিলেটেড কোনো রকম সমস্যা দেখা যাচ্ছে না, শুধুমাত্র পায়ের সমস্যা একটু দেখা যেতে পারে এবং শরীর দুর্বল লাগতে পারে। আপনার দায়িত্ব বাড়তে পারে, ট্রাভেলিং প্রচুর বাড়তে পারে। আসবো মেষ রাশির এডুকেশন বা শিক্ষা। জুন মাস অবধি রবির অবস্থান, আপনি অনেক কিছু নতুন জিনিস শিখবেন, আপনাকে ডিটেল নলেজ দেবে। আপনার 5th হাউসে কেতু বিরাজ করছে এবং অনেক লম্বা টাইম অবধি কেতু আপনার এই 5th হাউসে বিরাজ করবে। সেক্ষেত্রে আপনার পড়াশোনা ভালোই চলবে। আপনি যে ডিসিশনটা নেবেন খুব ভাবনা চিন্তা করে নেওয়ার চেষ্টা করবেন এবং আপনি আপনার ডিসিশনে অটুট থাকার চেষ্টা করবেন।
মাইন্ড ডাইভার্ট হতে পারে। আপনি যাই করতে চাইছেন করতে পারেন। আপনার মনকে স্থির রাখার চেষ্টা করুন। আপনার কোচিং, আপনি যেখানে পড়াশোনা করছেন সেই জায়গা বা পরিবর্তন, পজিশন একদম ছাড়ার চেষ্টা না করাই ভালো। আপনি আপনার পড়াশোনার গ্রোথ তাহলে করতে পারবেন। পড়াশোনার ক্ষেত্রে 2026 অতি উত্তম থাকবে। যদি জুলাই মাসের আগে আপনি কোনো রকম গভর্নমেন্ট এক্সাম দিতে চান তাহলে দিতে পারেন এবং আপনি খুব ভালো রেজাল্ট করতে পারবেন, কারণ রবি ভালো জায়গায় ট্রানজিট করবে। যদি টাইমের কথা বলেন তাহলে বলবো 14ই এপ্রিল থেকে 14ই মে এবং 15ই আগস্ট থেকে 15ই বা 16ই আগস্ট থেকে 15ই বা 16ই সেপ্টেম্বর অবধি ভালো টাইম ফ্রেম থাকবে। এই দুটো টাইমের মধ্যে যে কোনো গভর্নমেন্ট এক্সাম যদি আপনার পড়ে থাকে তাহলে আপনি ফর্ম ফিল আপ করে এক্সামটা দিলে ভালো রেজাল্ট করতে পারবেন। লাভ লাইফ বা প্রেম জীবন, লাভ রিলেশনের ক্ষেত্রে ছোট ছোট বিষয় দুজনের মধ্যে মিসআন্ডারস্ট্যান্ডিং হওয়ার সম্ভাবনা প্রবল রয়েছে এবং এর সাথে সাথে ফ্রাস্ট্রেশন হওয়ার সম্ভাবনা রয়েছে। ডিপ্রেশনে ডুবে যেতে পারেন মাঝে মাঝে। আপনার লাভ রিলেশনে অনেক আশায় থাকবেন, আপনার মধ্যে অনেক চাওয়া পাওয়া থাকবে এবং এখনো অবধি যাদের কোনো রকম লাভ রিলেশন নেই, এবার লাভ রিলেশন হওয়ার সম্ভাবনা রয়েছে। নতুন কোনো সম্পর্কে জড়ানোর হাই চান্স রয়েছে 2026-এ, বিশেষ করে আগস্ট মাসের আগে আগে কোনো না কোনো লাভ রিলেশনে জড়ানোর সম্ভাবনা দেখা যাচ্ছে। খুব ভালো বন্ডিং তৈরি হতে পারে আপনাদের মধ্যে। ম্যারিড লাইফ বা বিবাহিত জীবন 2026 মেষ রাশির কেমন যাবে? ম্যারিড লাইফের জন্য 2026 সাল খুব ভালো কাটবে। শুক্র আপনার 4th হাউসে ট্রানজিট করবে এবং 4th হাউস হচ্ছে ফ্যামিলি হাউস, এক্সটেনশন হাউস। সেক্ষেত্রে নতুন মেম্বার অ্যাড হতে পারে আপনার ফ্যামিলিতে। ফ্যামিলি মিলে কোথাও দূরে ট্রাভেলিং করতে পারেন। 2 জুন থেকে 31 অক্টোবরের মাঝামাঝি শুক্র খুব একটা ফেভার করবে না। সেক্ষেত্রে এই টাইম ফ্রেমটা খুব একটা প্রোগ্রেস বা ভালো থাকবে না, কিন্তু নভেম্বর ডিসেম্বর শুক্র আবার ম্যারিড লাইফে উন্নতি ঘটাবে। সেক্ষেত্রে আপনার এখনো অবধি যারা বিয়ে করেননি, বিয়ের প্রস্তুতি নিচ্ছেন, তাহলে তারা এই টাইম ফ্রেমের মধ্যে বিবাহ করতে পারেন। এবং যাদের ম্যারিড লাইফে কোনো ছোটোখাটো ইস্যু ছিল বা প্রবলেম ছিল, মিসআন্ডারস্ট্যান্ডিং ছিল, ইগো প্রবলেম ছিল, সেই সমস্ত কিছু প্রবলেম এবার সলভ হয়ে যাবে। ভাগ্য বা ফরচুন, ভাগ্যের স্বামী বৃহস্পতি পুরো বছর ভালো থাকবে। 31 অক্টোবর বৃহস্পতি আপনার 5th হাউসে যাবে। আপনার ভাগ্য খুবই ভালো থাকবে। যদি কোনো বড় জিনিস বা কোনো দামি জিনিস আপনি পারচেস করতে চান তাহলে করতে পারেন ওই টাইমে। ট্রেডিংয়ের এই জন্য এই বছর খুব ভালো থাকবে, কিন্তু সব থেকে বেশি ভালো হবে 31 অক্টোবর 2026-এর পর। আপনার সেল, পারচেস, ট্রেডিং, গভর্নমেন্টের ক্ষেত্রে এপ্রিল এবং আগস্ট এই মাসগুলো বেশ ভালো কাটবে। আপনার ভাগ্য পুরো বছরটাই প্রায় ভালো থাকবে। রাহু আপনার 11th হাউসে বিরাজ করছে এবং এই পুরো বছর রাহু আপনার 11th হাউসে বিরাজ করবে। সেক্ষেত্রে আপনার ইনকাম গেইন হবে, অথবা হঠাৎ করে আপনার প্রোফাইল চেঞ্জ হয়ে যাবে, হঠাৎ করে আপনার অনেক নামডাক হবে। শুধুমাত্র আপনার শনির সাথে চলছে, সেক্ষেত্রে কোনো নেগেটিভিটি আপনাকে আননেসেসারি ট্রাভেল করাতে পারে, একটু বাধা আসতে পারে। কেরিয়ার বা কর্মজীবন, বৃহস্পতি 2 জুন যখন 10th হাউসে দৃষ্টি দেবে 12 বছর পর মজবুত হয়ে, সেক্ষেত্রে কেউ আপনার কেরিয়ারে কোনো রকম বাধা সৃষ্টি করতেই পারবে না। আপনার কেরিয়ারে খুব বড় একটা পরিবর্তন আসতে পারে। বৃহস্পতি এই উচ্চ স্থানে আসা 12 বছর পর অনেক বড় পরিবর্তন আপনার জন্য নিয়ে আসবে। আপনার জন্মকুষ্ঠী যেমনই হোক না কেন, যতই উইক থাকুক না কেন অথবা যতই স্ট্রং থাকুক না কেন, সেক্ষেত্রে 2 জুনের পর অনেক বড় চান্স আপনি পেতে পারেন আপনার কেরিয়ারের উন্নতি করার জন্য, নিজেকে প্রুফ করার জন্য একটা ভালো সময় পেতে পারেন। এবার এই বিষয়টা আপনার উপরও ডিপেন্ড করছে।
আপনি নিজেকে কতটা উচ্চতায় নিয়ে যাবেন পরিশ্রমের মাধ্যমে। এবং এই বৃহস্পতি আপনার 12th হাউসে দৃষ্টি দেবে। 12th হাউস হচ্ছে বিদেশের সাথে সংযোগ তৈরি করে, ফরেন কানেক্টিভিটি হবে। মানে আপনি যদি কোথাও দূরে বা বিদেশে ভ্রমণ করতে চান, বিদেশে ট্রাভেল করতে চান, ফরেন ট্রাভেল করতে চান, তাহলে করতে পারেন এবং আপনার ফরেন কানেক্টিভিটি অনেক বাড়তে পারে। শনিদেবের 7.5 চলছে, শনিদেব আপনার 12th হাউসেই থাকবে এবং 26 জুলাইয়ে শনিদেব বক্রী হয়ে যাবে। সেক্ষেত্রে 26শে জুলাইয়ের পর শনিদেব বক্রী হওয়ার পরে 11th হাউসে প্রভাব ফেলবে। 26শে জুলাইয়ের পর যদি আপনার কাজ লোহার হয়, ম্যানুফ্যাকচারিং হয়, পেট্রোল ওরিয়েন্টেড হয়, কোনো মেশিনারির কাজ হয়, গ্যাসের কাজ হয়, লিকুইডের কাজ হয়, এই সবের সাথে রিলেটেড বা খনি, মাইন্স, জল, মাটির তলার যে কোনো জিনিসের কাজ খুব ভালো চলবে। যারা নতুন এই ধরনের কাজ ওপেন করতে চাইছেন তারাও ওই সময় ওপেন করতে পারেন। সেক্ষেত্রে 26শে জুলাই যখন শনি বক্রী হয়ে যাবে তখন 11th হাউসে ফল দেবে। 26শে জুলাইয়ের পর আপনার কেরিয়ারে লোহা, পেট্রোল, অয়েল এই সমস্তর সাথে রিলেটেড যদি কাজ হয় তাতে আপনার উন্নতি বাড়বে। এবং এর সাথে সাথে যদি আপনি 2026-এ কোনো অন্য ল্যাঙ্গুয়েজ শিখতে চান, কোনো ফরেন ডিল করতে চান, তাহলে আপনার জন্য খুব ভালো থাকবে। এবার 2026-এ হসপিটালের সাথে রিলেটেড যে কোনো কাজ আপনি ভালো থাকবে। এই 2026 সালটা হচ্ছে সূর্যের সাল। রবি আপনাকে অনেক কিছু শেখাবে, অনেক সাপোর্ট করবে। 16ই জানুয়ারি থেকে 14ই ফেব্রুয়ারি মঙ্গল উচ্চ থাকবে মকর রাশিতে, রাহু অ্যাট দ্যাট মোমেন্ট 11th হাউসে থাকবে। সেক্ষেত্রে আপনার হোটেল ম্যানেজমেন্ট 3rd এপ্রিল মঙ্গল আপনার 11th হাউসে থাকবে। এই সময় আপনার প্রমোশন অথবা কোনো নতুন অ্যাচিভমেন্ট পেতে পারেন, নতুন বদল আসবে জীবনে। 24শে ফেব্রুয়ারি থেকে 3rd এপ্রিলের মধ্যে আপনি কোনো বড় রিস্ক নিতে পারেন, আপনার চাকরির ভালো পরিবর্তন আনতে পারেন। এই সময় আপনার কনফিডেন্ট লেভেল, ঊর্জা সবচেয়ে বেশি থাকবে। সরকারের পক্ষ থেকে আপনি লাভবান হতে পারেন অথবা সরকারের সাথে কোনো ডিল করতে পারেন, ডিল হওয়ার সম্ভাবনাও রয়েছে। টিপস এবং উপায়: 1 নাম্বার, প্রত্যেক মঙ্গলবার হনুমানজির মন্দিরে যান, পুজো করুন। হনুমানজিকে লাল যে কোনো জিনিস, লাল মালা, লাল ফুল, লাল মিষ্টি দিয়ে হনুমানজির পুজো করুন এবং প্রতিদিন মঙ্গলের বীজ মন্ত্র পাঠ করুন। ওং ক্রাং ক্রিং ক্রোং সাহা ভৌমায় নমঃ। ওং নমঃ শিবায় জপ করুন 3 নাম্বার 108 বার। 4 নাম্বার, ঘুম থেকে উঠে প্রত্যেক দিন সূর্য প্রণাম করুন এবং সূর্য জলে গুড় মিশিয়ে সূর্যকে অর্ঘ্য দান করুন। পরমাত্মার কাছে প্রার্থনা করি আপনাদের সমস্ত দুঃখ দুর্দশা দূর হোক, আপনার সমস্ত মনস্কামনা পূর্ণ হোক। 2026-এ আপনি সুস্থ থাকুন, ভালো থাকুন। ওম শান্তি।